সুন্দর লালা সচির দোলালা নাচত শিহরে কীর্তন সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন হরে চন্দন তিলক মনোহর অলকা শোভেন কপালনতে রে ভালে চন্দন তিলক মনোহরে অলকা শোভন কপালনমে নাচত শিহরে কীর্তন সুন্দর তাই গৌর হরি হরি নাচত শ্রীহরি কীর্তন সুন্দর লালা সচির দোলালা নাচত শিহরে কীর্তন সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি আজ আমার গৌর হরি আজকে শিবাসনে কীর্তন করতে করতে হঠাৎ করে গৌর হরি হরি নাম বন্ধ করে দিল। আর যেই না গৌর হরি হরি নাম বন্ধ করে দিল, শিবাস পণ্ডিত ছুটতে ছুটতে এসে বলছে, দয়াময় ও প্রভু, তুমি এত সুন্দর হরিনাম গাইতে গাইতে হরিনাম বন্ধ করে দিলে কেন দয়াময়? গৌর হরি বলছে, শিবাস, তোমরা যে বলো ব্রজে যারা নদী আই তারা, কিন্তু জানো শিবা, ব্রজের সবাইকে তো আমি এখানে দেখতে পাচ্ছি, কিন্তু একজনকে তো আমি দেখতে পাচ্ছি না। শিবাস পণ্ডিত বলছে, ও প্রভু, তুমি কার কথা বলছো দয়াময়? গৌর হরি বলছে, শুনবে শিবাস, আমি কার কথা বলছি, শোনো শোনো। ও শিবা, তোমরা যে আমায় বলো কি প্রভু, আমি নাকে ওই ব্রজে একবার বলো শিবা, কোথায় আমার দাদা বলা? আমি নাকি ব্রজের কানাই, কোথায় আমার দাদা বলাই? ও তার দর্শনে আমি প্রাণে মরে ও তার দর্শনে আমি প্রাণে মরে। ও তার দর্শনে আর আমি প্রাণে হরি বল হরি বল।
একবার বলো শিবা তারা করে, বলো শিব তারা করে, একবার বলো শিবা তারা করে, একবার বলো শিবা তারা করি, বলো কোথায় দাদা হলো ধারি, একবার বলো বলো শিবা তারা করে, আর কোথায় ভালো দাঁড়ি, একবার বলো শিবা তারা করে, দাদা হলো একবার বলো বলো শিবা তারা করে, আর কোথায় দাদা ভালো দাদো, বলো বলো শিব তারা করে, আর কোথায় দাদা ভালো দাদো, একবার বলো শিব তারা করি। তাই আজ আমার মহাপ্রভু মাগো শিবা সংসনে সবাইকে খুঁজে পাচ্ছে বৃন্দাবনে, কিন্তু একজনকে খুঁজে পাচ্ছে না, সেটাকে তার দাদা বলরাম। কিন্তু শাস্ত্রে তো বলল মা ব্রজে যারা নদিয়ায় তারা, কি তাই তো? তাহলে ভাই কানাই যখন বৃন্দাবন ছেড়ে নবদ্বীপে গৌর হয়ে এসেছে, তাহলে দাদা বলরামও তো নিশ্চয়ই এসেছে মা, তাই না? তাহলে বৃন্দাবনে সেই বলাই দাদা কোথায় এলো গো মা? হ্যাঁ, দাদা বলরাম কোথায় এসেছিল জানা আছে কারো? কোথায় এসেছিল জানো? আমি পদাবলিতে বলে দিচ্ছি, একটু মন দিয়ে বোঝো। কি বলছি? বলছে দেখো দেখো রাধে সোনা, এক চক্রগ্রাম হরাই পণ্ডিতের ঘর, শুভ মাঘমা শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো আর শুভ ভগবান শুক্ল ত্রয়োদশী জন্মিলা হলো তার, শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো আর শুভ হলো ধরে হরি হরি বল। জন্মিলা হলো তার, হরায় পণ্ডিত অতি হরষিত, হরায় পণ্ডিত অতি হরষিত, হরায় পণ্ডিত অতি হরষিত, হরাই রাধে রাধে হরায় পণ্ডিত অতি হরষিত, পণ্ডিত অতি হরষিত, পুত্র মহোৎসব করে, ধরণী মণ্ডল করে টল আনন্দ নাহি গো ধরে, ধরণী মণ্ডল করে টাল মার আনন্দ নাহি গদরে, তাদের আনন্দ আর ধরে না রে। হরি হরি বল। তাদের আনন্দ আর ধরে না রে। তাদের আনন্দ আর দারি না রে, আজ নিতাই চাঁদে আগমনে আনন্দ আর ধরে না রে। আমার নিতাই দারি রাগমণি আনন্দ আর দারি না আজ রে, আমার নিতাই চাঁদে আগমনে
কহে দুঃখী কৃষ্ণ দাসে দিন আমার হইবে উদার কয়ে দিন কৃষ্ণ দাসে। তাহলে পদাবলিতে জানিয়ে দিলেন মা কি বলেন, রাঢ় দেশ নাম এক চকরা গ্রাম। রাঢ় দেশ কাকে বলে জানা আছে মা? রাঢ় দেশ বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, এই তিনটে জেলাকে নিয়ে বলা হয় রাঢ় দেশ। তা বৃন্দাবনের সেই বলরাম কলিযুগে এসেছিলেন কোথায়? রাঢ় দেশে, অর্থাৎ বীরভূম জেলা, এক চকরা গ্রাম। দেখো মায়েরা, এখন আমাদের সব থেকে পুরো বড় দুঃখটা কি লাগে জানো মা? আমরা হয়তো এত কষ্ট করে ভক্তের দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে এনে আমরা মুখে বলি যে আমরা পদাবলী কীর্তনের আয়োজন করেছি, কিন্তু সেই পদাবলী কীর্তন আমি মুখে বলছি, কিন্তু তাতে একটা মাত্র পদের উল্লেখ আমরা পাই না। কীর্তনীয়রা আসরে উঠে ভজন করবে, নাচানাচি করবে, আফাও বলে সময় কাটিয়ে তারা চলে যাবে, কিন্তু প্রকৃত যেটা কীর্তন, সেই কীর্তনটাকে যেন আমরা ধীরে ধীরে কোথাও একটু হারিয়ে ফেলে দিচ্ছি। দেখো মা, শুধু আমি মুখে কীর্তন বলবো, কিন্তু কীর্তনের বেলায় কীর্তন থাকবে না, জানবে সেই কীর্তনে কিন্তু জীবের কখনোই মঙ্গল সম্ভব নয়। প্রকৃত কীর্তনটাকে যদি আস্বাদন করতে হয় একটু ধৈর্য ধরেই করতে হবে। আজকাল যেটার বড় অভাব খুঁজে পাওয়া যায়, আমরা মুখে বলবো কীর্তন, কিন্তু কীর্তন আমরা আসলে পাচ্ছি না। কেন পাচ্ছি না জানো? এটা কোথাও কীর্তনিয়াদেরও গাফিলতি, আবার ভক্তদেরও গাফিলতি। ভক্তরা এখন আজকাল ওই 3 ঘন্টা একভাবে বসে কীর্তন শুনতে চায় না, সবারই একটু মনের ইচ্ছা থেকে একটু ভজন হবে, একটু নাচানাচি হবে, আনন্দ হবে, তারা যেমন চাইছে তারাও সেটা গেয়ে সময় কাটিয়ে চলে যায়। কিন্তু না, কীর্তনকে বজায় রাখার সবথেকে বড় দায়িত্ব, গুরু দায়িত্ব হলো আপনাদের মতো ভক্তদের। আপনারা আস্বাদন করবে, তবে কীর্তনীয়রা শ্রবণ করাতে পারবে। তাই প্রকৃত কীর্তন আনন্দ আমরা করবো, অবশ্যই করবো, আনন্দ করার জন্যই তো সবকিছু। আনন্দ হবে, কিন্তু সেটা প্রকৃত কীর্তনকে বজায় রেখে, যেটা করার জন্য এত কষ্ট সেটা যেন বজায় থাকে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। ভক্তের মনোরঞ্জনের জন্য আমি এখানে দাঁড়াই না, আমি দাঁড়িয়েছি আমার মহাপ্রভুকে সন্তুষ্ট করবার জন্য। তাহলে আমার কীর্তনে যদি আমার মহাপ্রভু সন্তুষ্ট না হয়, তাহলে সেই কীর্তন গান করা কিন্তু আমার জীবনে বৃথা বলে মনে হয়। জয় রাধে। তাই একটুখানি মন দিয়ে আমরা প্রকৃত কীর্তনকে আস্বাদন করব, এবং তার সঙ্গে সঙ্গে একটু আনন্দ আমরা করব, ঠিক আছে? তাহলে আমার বৃন্দাবনের ব্রজের বলরাম কলিযুগে কোথায় এলো? কোথায় এলো বলে দিলাম এক্ষুনি, বলো মায়েরা। দাদা বলরাম কোথায় এলো? আস্তে আস্তে, হ্যাঁ, বীরভূম জেলা, এক চক্রা গ্রাম। পিতার নাম হারাই পণ্ডিত, আর মায়ের নাম, এগুলো মনে রাখবে, আর মায়ের নাম হলো পদ্মাবতী। তাদের ঘর আলো করে ছোট্ট সন্তান ভূমিষ্ঠ হল। হ্যাঁ, পিতামাতা সন্তানের নাম রাখলেন কুবের। এখন ওই দিনে দিনে কুবের যত বড় হয়, কুবেরের ভাবধারাটাও হয়ে যায় অন্যরকম। আমার আপনার ঘরের ছেলে মেয়ের মতো না। আমাদের ঘরে ছেলেমেয়েরা কি হয় মা, সময় পেলে হাতে একটা মোবাইল নিয়ে বসে বসে কি করে, কি যেন গেম বেরিয়েছে আজকাল, ফ্রি ফায়ার, তাই না, পাবজি না কি সমস্ত নামটা আছে। তাহলে আমাদের ঘরে ছেলেমেয়েরা তাই করে। আর কুবের কি করতো জানো মা? তার সমবায় সখাগণকে সঙ্গে নিয়ে বনের মাঝে যে কোনোদিন খেলে রামলীলা, আবার কোনোদিন খেলে কৃষ্ণলীলা। হ্যাঁ, আজকে প্রভাত কালে মাকে ডেকে বলছে, ও মা আমাকে একটু সুন্দর করে সাজিয়ে দাও তো মা। জানো মা, আজ আমি বনে যে রামলীলা খেলা কর। হ্যাঁ, সখাগণকে ডেকে ডেকে বলছে, যে আই খেলে ভাই রাজা রাজা, রাজা রাজা, আই খেলে ভাই রাজা রাজা, আই খেলি ভাই রাজা রাজা, আই খেলে ভাই রাজা রাজা, বলো ধরে রাজা রাজা, আই খেলে ভাই রাজা রাজা। আই খেলি ভাই রাজা রাজা, ওই বৃন্দাবনের কানাই যেমন গোষ্ঠ মাঝে হতো রাজা, ওই বৃন্দাবনের কানাই যেমন গোষ্ঠ মাঝে হতো রাজা, হতো রাখালে রাজা। আয় আয়, আয় খেলি ভাই রাজা রাজা, হরে হরে, আয় খেলি ভাই রাজা
বনের মধ্যে এসে আজকে সুন্দর করে সেজে গুজি ছোট্ট কবির আমার রামলীলা খেলা করছে। হ্যাঁ, আর রামলীলা খেলা করছে আর বদনে রাম রাম গাইছে। কেমন করে মহাজন বলছে, দেখো দেখো সীতাপতে সুন্দর সীতাপতি সুন্দর তাই এইভাবে ছোট্ট কুবের আমার বনের মধ্যে বাবা রামলীলা খেলা করছে। আর ওদিকে হারাই পণ্ডিতের ঘরে হঠাৎ করে একজন বৈষ্ণবের আগমন। ঘরের বাইরে এসে রাগ দিল, পণ্ডিত পণ্ডিত কে ডাকছে আমার? হারাই পণ্ডিত ছুটে ছুটতে ছুটতে এসে যাই না দরজাটা খুলেছে মা, দেখে ঘরের বাইরে একজন সন্ন্যাসী দাঁড়িয়ে আছে। পণ্ডিত শোনো, আজ আমার মনে বড় বাসনা হয়েছে, আজ মধ্যাহ্নে আমি তোমার গৃহে প্রসাদ পাব। সঙ্গে সঙ্গে হারাই পণ্ডিত পদ্মাকে ডেকে বলল, পদ্মা আজ তো আমাদের পরম সৌভাগ্য। পদ্মা দেখো পদ্মা, আজ স্বয়ং বৈষ্ণব নিজে পায়ে হেঁটে আমাদের ঘরে এসেছিল। পদ্মা জেনে রাখো পদ্মা, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আশ্রম এলে, অল্প ভাগ্যে গৃহে কখনো বৈষ্ণব আসে না। পদ্মা মহন্তের স্বভাবে হয় তারিতে পাম, নিজ কার্য নয় তো ভো যান করো ভয়। যাও পদ্মা, বৈষ্ণবের সেবার আয়োজন করো। শুনে রাখো পদ্মা, অনেক ভাগ্যের
যুধিষ্ঠির জয়। তুমি বৈষ্ণব সেবা করো আজ বৈষ্ণব সেবা করো বলিয়া রে ভক্তে হয় কি না হয় বৈষ্ণব সেবার করো আয়োজন। হরি হরি বৈষ্ণব সেবার করো আয়োজন। বৈষ্ণব সেবার করো আয়োজন। বৈষ্ণব সেবার তার সাথে যুধিষ্ঠির জয়। তার সাথে যুধিষ্ঠির জয়। যাও পদ্মা, আজ আমাদের যেটুকু সামর্থ্য, যে মতো সামর্থ্য, তুমি আমার সন্ন্যাসী ঠাকুরের সেবার আয়োজন করো। হারাই পণ্ডিত ভিক্ষা করে এনে পদ্মাবতীর হাতে তুলে দিল। পদ্মাবতী বিলম্ব না করে বাবা তাড়াতাড়ি রন্ধন করে আজকে সন্ন্যাসীকে সেবা করা। এখন সন্ন্যাসী প্রসাদ পেল। এখন প্রসাদ পেয়ে মাকে ডেকে বলছে, মা যাও, আমি তো সেবা করেছি মা, এবার এবার তোমরা স্বামী স্ত্রী দুজনে সেবা করে নাও। ঠাকুর, আমি কেমন করে সেবা করি বলো? আমার একমাত্র পুত্র কবে, সে যে ওই প্রভাতকালে বনে খেলতে গেছে, এখনো ফিরে আসেনি। ঠাকুর, সন্তান ফিরে না এলে পিতামাতা কখনো সেবা করতে পারে বই কি? হ্যাঁ, সন্তানকে ফেলে বাবা মা সেবা করে মায়েরা? ঠাকুর, তুমি একটু বিশ্রাম করো, আমার সন্তান ফিরে এলে আমরা তিনজনে একসাথে প্রসাদ পাবো। মায়ের কথা মুখে থাকতে না থাকতে ছোট্ট কবির আমার সীতারাম সীতারাম গাইতে গাইতে মনের আনন্দে খেলা করতে করতে আজকে বন থেকে ঘরের আনন্দে ফিরে আসছে। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো আজকে মনের আনন্দে সেই রাম নাম গাইতে গাইতে কুবের আমার বনে ফিরে আসছে। হ্যাঁ, আজকে সীতারাম সীতারাম গাইতে গাইতে যখন মনের আনন্দে নৃত্য করতে করতে আসছে মা, আর যেই না ঘরের মধ্যে প্রবেশ করেছে, প্রবেশ করে সঙ্গে সঙ্গে ওই ঘরের মধ্যে সন্ন্যাসকে দেখবা মাত্র কুবেরের গান বন্ধ হয়ে গেছে। ছুটে গিয়ে মাকে ডেকে বলছে, ও মা, মা উনি উনি কে মা? কুবের, শোনো বাবা, উনি হলেন একজন পরম বৈষ্ণব। যাও, সন্ন্যাসীর চরণে প্রণাম করে এসো কুবের। ছোট্ট কুবের আমার মায়ের আদেশ মতো যেই না সন্ন্যাসীর চরণে প্রণাম করতে যাবে, এমন সময় সন্ন্যাসী ঠাকুর আমার চরণ দুটোকে সরিয়ে নিলেন। মাকে ডেকে বলছো, মা যাও, অনেক বেলা হয়ে গেছে, তোমরা তিনজন প্রসাদ পেয়ে না। আর নিজের মনে মনে বলছে, এই যে কুবের, এতদিন ধরে তো আমি তোমাকেই খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ, তুমি যে আমাকে প্রণাম করতে আসছো। আচ্ছা কুবের, এ জগতে কেউ কি কখনো নিজের পা ধরে নিজেকে প্রণাম করে? কি গো আমার মায়েরা, এই জগতে আমরা কখনো নিজের পা ধরে নিজেকে প্রণাম করি? আজকে হারাই পণ্ডিতের ঘরে যে বৈষ্ণব এসেছে, তিনিও যে আর আমার কুবেরও কিন্তু সে। মানে এই কলিযুগে আমার নিত্যানন্দ প্রভু তিনি কিন্তু দুই অংশে আবির্ভূত হয়েছে। এক সচিমায়ের গর্ভে বিশ্বরূপ রূপে, আরেকটি হলো হারাই পণ্ডিতের ঘরে কুবের রূপে। আর এই সেই বিশ্বরূপ আজ
সেই সন্ন্যাসীর বেশে হারাই পণ্ডিতের ঘরে উপস্থিত হয়েছে। তাই যেই না কুবের প্রণাম করতে গেছে সঙ্গে সঙ্গে চরণটা সরিয়ে নিয়েছে। যাও তিনজনে মিলে প্রসাদ পেয়ে না। এখন তাড়াতাড়ি মিলে তিনজনে প্রসাদ সেবা করে সন্ন্যাসীর কাছে এসে বলছে, সন্ন্যাসী আজ অনেক ভাগ্যের ফলে তোমাকে আমরা ঘরে পেয়েছি, তাই আমাদের মনে বড় বাসনা আজ সারা রাত আমরা তোমার বদনে হরি কথা কৃষ্ণ কথা সাধন করব। সন্ন্যাসী ঠাকুর মাকে ডেকে বলছে, মা আমি হরি নামের কি বা জানি বলো, কিন্তু মা তুমি যখন জানতে চেয়েছো আমি তোমাকে নিশ্চয়ই শোনাও। তাই তিনজনকে সম্মুখে বসিয়ে সন্ন্যাসী ঠাকুর আমার কৃষ্ণ নাম গাইতে লাগলেন প্রভাত গায়। কেমন ভাবে? কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। বলো ধনির নায় গৌর হরি হরি গোপীজন শ্রী রাধাকে বামেল হৃদি ব্রজ হরিনাম গাইতে গাইতে নিশি প্রভাত হয়ে গেল। আর যেই না নিশি প্রভাত হয়ে গেল সন্ন্যাসী ঠাকুর আমার মাকে ডেকে বলছে, ও মা মা এবার যে আমাকে চলে যেতে হবে, আমাকে বিদায় দাও। ঠাকুর তুমি চলে যাবে ঠাকুর? আর কিছুক্ষণ আমার গৃহমাঝে থাকবে না? না আমি যে সন্ন্যাসী গৃহমাঝে বেশিক্ষণ থাকবার অনুমতি যে আমার নেই, আমাকে যেতে হবে, বিদায় দাও। কিন্তু ঠাকুর আমি যে শুনেছি গৃহমাঝে যদি কোনো বৈষ্ণব সেবা করে সেবার অন্তে তাকে নাকি দক্ষিণা দিতে হয়। কিন্তু ঠাকুর আমি যে বড় কাহা, তোমাকে যে দক্ষিণা দেব সেই দক্ষিণাটুকু যে আমার ঘরে নাই ঠাকুর। হারাই পণ্ডিত পদ্মাবতীকে এসে বলছি, পদ্মা একবার ভালো করে ভেবে দেখো পদ্মা,
যদি কিছু থেকে থাকি সন্ন্যাসী ঠাকুরকে দেবার মতো। পদ্মাবতী ছুটতে ছুটতে ঘরের মধ্যে যে মা খুঁজে খুঁজে কোথা থেকে একটা স্বর্ণ মুদ্রা জোগাড় করেছে। স্বর্ণ মুদ্রাটা হাতে নিয়ে ছুটতে ছুটতে সন্ন্যাসীর কাছে আসছে। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, এই নাও ধরো ঠাকুর। আজ তোমাকে দেবার মতো আমার কাছে এটুকুই আছে ঠাকুর, এছাড়া যে তোমাকে দেবার মতো আমার কাছে কিচ্ছু নাই। মা, এ তুমি কি করছো মা? তুমি আমাকে কামিনী কাঞ্চন দিচ্ছ। তুমি জানো না আমি যে সন্ন্যাসী? কামিনী কাঞ্চন লোভ করা তো দূরে থাক, কামিনী কাঞ্চন স্পর্শ করার অধিকার আমার নাই না। মা, তোমার ওই দক্ষিণা যে আমি নিতে পারবো না ঠাকুর, তবে কি আজ আমি বৈষ্ণব সেবা থেকে বঞ্চিত হয়ে যাব? ঠাকুর, আমার যে সংসার আছে, আমার যে সন্তান আছে, আজ সেবা দিয়ে তোমাকে যদি দক্ষিণা দিতে না পারি, তবে আমার পুত্রের অমঙ্গল হবে, আমার সংসারের অমঙ্গল হবে। মা, কে বলেছে তোমার কাছে কিছু না? আমি তো দেখতে পাচ্ছি তোমার কাছে অনেক কিছু আছে আমাকে দেবার মতো। ঠাকুর, তুমি বিশ্বাস করো ঠাকুর, তোমাকে দেবার মতো যে আমার কাছে কিচ্ছু নাই ঠাকুর। মা, বেশ, তবে আমি যদি তোমার কাছে চাই তুমি আমাকে দেবে মা? কথা দাও ঠাকুর। সে বস্তু যদি আমার কাছে থেকে থাকে আমি তোমাকে নিশ্চয়ই দেব। বলো তুমি কি চাও? শোনো মা, আগে আমার কাছে তুমি তিসন্ত অঙ্গীকার করো। বলো আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে দেবে? দেবে? বেশ, আমি তোমাকে কথা দিলাম ঠাকুর, সে বস্তু যদি আমার কাছে থেকে থাকে আমি তোমায় দেব। দেব? বলো তুমি কি চাও? দেখো মা, চাইবার পরে কিন্তু আর আমায় তুমি না বলতে পারবে। বলো বলো ঠাকুর, তুমি কি চাও? শুনবে শুনবে মা, আমি কি চাইছি শোনো তবে। তোমার একমাত্র কুবেরকে, একমাত্র কুবেরকে যদি আমায় করো না, আমায় করো না, যাহা পেলে জগতে জুড়াইবে পারা, জোড়াইবে পারা। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তুমি আমার কাছে কি চাইবে ঠাকুর? ঠাকুর, তুমি যদি আমার প্রাণটা দক্ষিণা স্বরূপ চাইতে আমি তোমাকে দিয়ে দিতাম দয়া ভগবান। কিন্তু ও যে আমার মা বলা একমাত্র ধন, আমার তুমি, আমি আমার সন্তানকে দিতে পারবো না ঠাকুর। তুমি তুমি আমার কাছে অন্য কিছু চাও, আমার পুত্রকে আমি দিতে পারবো না। ছোট্ট কবির ছুটে এসে মায়ের চরণটা জড়িয়ে ধরেছে। মা, তুমি কি ভুলে গেছো মা? পিতৃসত্য পালিবার লাগি রাম গিয়েছিল বনে, আর আজ আমি মাতৃ আজ্ঞা পালিবারে যাব সন্ন্যাসের সনে। মা, পিতৃসত্য পালন করবার জন্য রামচন্দ্র 14 বছরের বনবাস নিয়েছিল মা। আর আজ যে তুমি সন্ন্যাসীকে কথা দিয়েছ, সে তোমার কাছে যা চাইবে তুমি তাকে তাই দেবে। মা, আজ সন্ন্যাসীকে কথা দিয়ে যদি তুমি কথা রাখতে না পারো, তবে তুমি যে বৈষ্ণব চরণে অপরাধী হয়ে যাবে গো মা। আর আমার প্রাণ থাকতে আমার মাকে আমি বৈষ্ণব অপরাধী করতে পারবো না। মা, আমাকে বিদায় দাও, আমাকে যেতে হবে। আমি আর তোমার কাছে থাকতে পারবো না মা, আমাকে বিদায় দাও। ছোট্ট কবি
ছুটে গিয়ে মায়ের চরণটা জড়িয়ে ধরে বক্ষ ভাসিয়ে কাঁদে আর বলে, মা গো আমায় বিদায় দাও, জন্মের মতো জন্মের মতো বিদায় গৌর হরি হরি আমি জয় গো চলে বলি জন্মের আমায় পরজ আমায় মনে রেখো, মা গো না হয় আমায় মনে রেখো, মা গো না ভুলে আমার শেষে দেখা হরি বল হরি বল দেখা ও গোয়ার দেখা হবে না জন্মের যত দূর সন্তানকে দেখা যায়, মাতা পদ্মাবতী এক দৃষ্টে চেয়ে আছে। যখন আর সন্তানকে দেখা না যায়, ধুলার মধ্যে আছাড় খেয়ে অচৈতন্য হয়ে পড়ল মাতা পদ্মাবতী। আর ওদিকে সন্ন্যাসীর হাতটা ধরে
মাত্র 12 বছর বয়সে ছোট্ট করে এই আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবে বলে মা জনম দুঃখিনী মাকে কাঁদে, আর পিতাকে কাঁদিয়ে আমার মতো জীবের কল্যাণ আছে। 12 বছর বয়সে আমার নিত্যানন্দ প্রভু তিনি সন্ন্যাসী হলেন। সন্ন্যাসীর হাতটা ধরে নানা তীর্থ ভ্রমণ করতে লাগলেন কবে। ঘুরতে ঘুরতে আসলেন কোথা? মুম্বাইয়ের সেই ভীমা নদীর তীরে পান্ডারপুর গ্রামে। সন্ন্যাসী কুবেরকে ডেকে বলল, কবে যাও, আজ তুমি গঙ্গা থেকে স্নান করে এসো, আজ আমি তোমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। কুবের যখন স্নান করে এসে সন্ন্যাসীর সম্মুখে দাঁড়ালো মা, সন্ন্যাসী কুবেরের কর্ণমূলে কৃষ্ণ নাম দিলে। আর কৃষ্ণ নামকে যেই না গুরুদেবের চরণে প্রণাম করতে যাবে, প্রণাম করে উঠে দেখছে সন্ন্যাসী ঠাকুর তার সামনে নাই। চিৎকার করে উঠলো ছোট্ট কুবের, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তুমি তুমি কোথায় গেলে? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। কুবেরের অন্তর থেকে কে যেন বলে উঠলো, কুবের তুমি কোনো চিন্তা করো না কুবের, আমি তোমার অন্তরেই আছি। আর শুনে রাখো কুবের, আজ থেকে তোমার নাম আর কুবের নয়, তবে শুনে রাখো আজ হতে তব না হইল নিত্যানন্দ। এই জগতের দারে দারে লাগে আনন্দ। জলে জল ঢালিলে জল যেমন দিলে সার, তেই মতো দুই দেহ এক হয়ে যায়। আজ কুবেরের হৃদয়ে সন্ন্যাসী যেই প্রবেশল, নিত্য যশা নিত্যানন্দ তখনই হইল। আর যেই না সন্ন্যাসী ঠাকুর কুবেরের দেহের মধ্যে প্রবেশ করল মা, সঙ্গে সঙ্গে কুবেরের মধ্যে ব্রজের বলরামের ভাব জেগে উঠল। ও আমি আমি তবে সে ব্রজের বলরাম? আচ্ছা আমি যদি ব্রজের বলরাম হই, কোথায় কোথায় আছে আমার ভাই কানাই? সঙ্গে সঙ্গে মা ভাই কানাইয়ের কথা মনে পড়ে গেল। দেখো এতদিন কিন্তু মনে পড়ে নাই গো মা, কিন্তু আজ সন্ন্যাসীর দেহ আর কুবেরের দেহ যে এক হয়ে গেল, ব্রজের বলরামের স্বরূপ জেগে উঠলো তার মধ্যে। সঙ্গে সঙ্গে ভাই কানাইয়ের কথা মনে পড়ে গেল। আর যেই না মনে পড়ে গেল, নিত্যানন্দ প্রভু বিলম্ব না করে আজ ভাই কানাইয়ের উদ্দেশ্যে নিত্যানন্দ প্রভু ছুটে যাচ্ছে। কেমন ভাবে বলছে, ভাইয়া রে কানাইয়া রে, কানাই কানাই বলতে বলতে নিত্যানন্দ প্রভু ঊর্ধ্বশ্বাসে ছুটছে। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো